প্রিয় এসএসসি 2025 সনের পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে যারা অঙ্কে খুবই দুর্বল আছো, পাস করার জন্য চিন্তা করছো, তাদের জন্য সহজে পাস করার টেকনিক আমি একটি সাজেশন তৈরি করেছি। যেমন পরিসংখ্যান অধ্যায় 17, এখানে 100% নিশ্চিত তোমরা 10 অবশ্যই পাবে। 2টি সৃজনশীলের মধ্যে একটি অবশ্যই দিতে পারবে। যেমন ক এর যে প্রশ্নগুলি থাকে, কতগুলি জোড় সংখ্যা দেওয়া থাকলে তার মধ্যক নির্ণয়, হয়তো 8টি 10টি বা 6টি জোড় সংখ্যা দেওয়া থাকবে, তাদের মধ্যক নির্ণয় করতে হবে। 2 প্রচুরক শ্রেণী বা তার পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এরপরে মধ্যক শ্রেণী নিম্ন সীমা নির্ণয় করো, বা উচ্চ প্রচুরক শ্রেণী নিম্ন সীমা নির্ণয় করো। এগুলি ক নম্বরে অবশ্যই থাকে। এখন খ এর প্রশ্ন, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় অথবা উপাত্তের সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয়। এই প্রশ্নগুলি ছাড়া কোনো থাকবে না প্রশ্ন, এগুলি অবশ্যই থাকবে। আর গ এর প্রশ্নে গ্রাফ পেপারে গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন, এই দুটির মধ্যে একটি অবশ্যই থাকবে। তাহলে আমরা 10 নম্বর অবশ্যই পেয়ে যাব। এরপর জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য বাদ দিয়ে দিলাম। সম্পাদ্য অবশ্যই কমন পড়বে, ত্রিভুজ এবং বৃত্ত সম্পর্কিত যে সম্পাদ্যগুলি আছে সেগুলি, এবং এই সম্পাদ্যের কিছু অনুশীলনীর গ নম্বরের প্রশ্ন থাকে, সেগুলি আয়ত্ত করলে অবশ্যই আমরা 10 পাব। এরপরে বীজগণিত, এখানে কিছু ইম্পর্টেন্ট অধ্যায় আমি লিখেছি। সেট ও ফাংশন, মান নির্ণয়, অনুপাত সমানুপাত আর সসীম ধারা। এখানে 1 2 3 4টি অধ্যায় আমি দিয়ে দিয়েছি। এখানে থেকে যে কোনো 2টি অধ্যায় ভালোভাবে, যার যে অধ্যায় ভালো লাগে সেই অধ্যায়গুলি অঙ্ক করলে অবশ্যই একটি অঙ্ক কমন পড়বে। এরপরে ত্রিকোণমিতি নবম ও দশম অধ্যায়ের যে কোনো একটি যদি আমরা ভালো করে করি তাহলে এখান থেকে একটি অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা মোট এখানে নিয়েছি পরিসংখ্যান 10, জ্যামিতি 10 20, বীজগণিত 10 30 এবং ত্রিকোণমিতি থেকে 10 40। তাহলে 40 অ্যান্সার অবশ্যই আমরা করতে পারবো। আমাদের গণিতে 5 নাম্বার হচ্ছে 23 নাম্বার সৃজনশীলে। আমাদের পরীক্ষায়, আমি একজন বোর্ডের পরীক্ষক, এখানে আমাদের যদি 20 নাম্বারও উঠে কোনো ছাত্রর খাতায়, তাহলে আমরা তাকে 23 অবশ্যই দিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কের এখন থেকে কোনো টেনশন করার দরকার নেই। তোমরা আমি যে সাজেশন দিয়ে দিলাম এটি অবশ্যই ফলো করবে, এবং তোমরা অবশ্যই আশানুরূপ বা পরীক্ষায় কৃতকার্য, ভালোভাবে কৃতকার্য হবে। আজ থেকে তোমরা এই সাজেশন অনুমতে এই মতো ভালোভাবে অনুসরণ করে যাও, অবশ্যই তোমরা কৃতকার্য হবে। সবাইকে ধন্যবাদ।